আজকে আমি চললাম একাই ফিরিঙ্গি। এখন আমি আছি কাপা মোড়ে। এই যে কাপা মোড় থেকে তোমার দেখা যাচ্ছে শিব মন্দিরের সামনে তোমার দেখা, এই যে দেখতে পাচ্ছ কলকাতার শিব মন্দির। এটা সবাই এগোচ্ছে এবং তারা হরিণ নদীতে রয়েছে। আমাকে দিয়ে দিল তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা দেখে নাও, ভালো করে নোট করে দিচ্ছি। ফ্ল্যাশব্যাক। না কোনো সাথী না কোনো সঙ্গী, আজকে আমি চললাম একাই ফিরিঙ্গি। এই যে আমার বাইকের ট্যাঙ্কি করে ফুল, চললাম মুখে ধ্বনি দিয়ে হরি বল। তাই বন্ধুরা, আমি সুমন। আজ সকাল সকাল আবার তোমার সাথে আর নতুন ভিডিও চলে এসেছি। তো আজকে আবার চললাম একটা নতুন গন্তব্যে। তো আজকে অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে মেনলি আমি যাচ্ছি ঠাকুরনগর। তো আজকে মেন হচ্ছে ঠাকুরনগরের উৎসব। তো আজকে জার্নিতে দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু কেউ নেই, মানে আমার ক্যামেরাম্যানও নেই। তার মানে আজকে আমি একাই যাচ্ছি এবং সেটা যাচ্ছি কিভাবে, বাইক নিয়ে। মানে তোমরা তো ঠাকুরনগরের ভিডিও অনেকেই দেখেছো কিভাবে যেতে হয় ট্রেনে করে, তো সেটা সবাই জানো। কিন্তু আজকে মেনলি তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কিভাবে, বাইক জার্নি করে, মানে সড়ক পথে নিয়ে যাব। তো এখন আমি আছি কল্যাণীতে, কল্যাণী কাপা মোড়ের আগে, এবং সেখান থেকে আমি এখন আমার গাড়ির তেল ভরে নিয়েছি এবং এখান থেকে আমি স্টার্ট করব গাড়ি। এবং আমাকে প্রায় আজকে 100 কিলোমিটার জার্নি করতে হবে বাইক পথে একা একাই। তো চলো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাতে এত প্রেরণা পাই, তো সেই কারণে আজকে আবার সাহস করে, একটু ভয় ভয় আছে ঠিকই, তো তবুও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিং একাই বেরিয়ে পড়লাম আবার সে একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো, আজকে জার্নিটা খুব কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে মেনলি তোমাদেরকে আমি ভিডিও দেখাবো কিভাবে ঠাকুরনগরে আজকে বাইক নিয়ে যাওয়া যায়, মানে সড়ক পথে। এবং এখানকার যে আজকে মেন যে উৎসব, মতুয়া সঙ্গীত যে উৎসব, সেখানে কি পরিবেশ থাকছে, বা এখানকার সেই যে মেলা বা পূর্ণ স্নান তিথি যে ওখানে স্নান হয়, বা সবটাই তোমাদেরকে আজকে দেখাবো, ভিডিওতে আমি কভার করবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কেউ স্কিপ করো না কিন্তু। আর প্রত্যেকবারের মতো একই কথা বলতে ভালো লাগে না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাপোর্টিং করতে থাকো এইভাবে এবং ভালোবাসতে থাকো এবং পাশে থাকো। তো চলো, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকার ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে, যেই মন্দিরকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের এক বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে চলো, আজকে তোমাদেরকে সেই মন্দির এবং মতুয়া সম্প্রদায়ের অনেক কাহিনী তোমাদেরকে আজকে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তবে চলো, ভিডিওটা আমরা এখন এখান থেকে শুরু করছি। তো ফাইনালি বন্ধুরা, আমি প্রায় 10 মিনিটের রাস্তা অতিক্রম করে চলে এসেছি। এখন আমি আছি কাপা মোড়ে। এই যে কাপা মোড় থেকে তোমার দেখা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, যেটা তোমার ব্যারাকপুর চলে যাবে, হয়তো দমদম দিকে চলে যায়, কিন্তু আমরা যাবো মেনলি এই যে বাদিকে রাস্তা ধরো, এটা হচ্ছে জাগুলি দিকে যাচ্ছে। চলো এবার তোমার জাগুলি পর্যন্ত আমি নিয়ে গিয়ে আবার তোমার দেখাবো। তো আজকে তোমার বলে দিই, আমি আজকে কিন্তু আমার যে ময়ূরপঙ্খীতে কিন্তু যাচ্ছি, মানে আমার সেই টিভিএস ফনিক্স সুপারজিসিভ আমার বাইক। তো চলো এবার আমরা জাগুলি মোড় দিকে আবার সামনে দিকে এগোবো। সাথে থাকো। তো ফাইনালি বন্ধুরা, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা আমি ওভার করে চলে এসেছি। আমার প্রায় এখন পর্যন্ত 18 কিলোমিটার জার্নি করে এসেছি। তো এখন আমি আছি জাগুলি মতো, এই মোড়টা দেখতে পাচ্ছ, জাগুলি মোড় যে ফ্লাইওয়ে, মানে এটা হচ্ছে 34 নম্বর রোড। এই 34 নম্বর ডান দিক দিয়ে তোমরা গেলে হরিণঘাটের দিকে যেতে পারবে, এবং বাদিকে 34 নম্বর মানে রানাঘাট চাকদা এই বাদিকে যেতে পারবে। কিন্তু আমি এখন যাবো সোজা। তো চলো, আমি এই জাগুলি মোড়টা ক্রস করে পেট্রোল পাম্পের পাশে সোজা সামনের দিকে এগোবো। তো ফাইনালি বন্ধু, আমরা এখন আছি দেখতে পাচ্ছ হরিণঘাটা মোড়ের সামনে। এই যে হরিণঘাটা স্বাস্থ্যকেন্দ্র এখানে আছে। তো হরিণঘাটা মোড় কভার করে আমরা ডান দিকে যাচ্ছি এখন নগরোখড়া থেকে পার করে তোমাদের যাবো আমরা যশোর রোড। তো চলো, সামনে নগরোখড়া মোড় পড়বে, তো সেই নগরোখড়াটা কভার করি, তারপর তোমার সাথে আবার কথা হবে। এই দেখতে পাচ্ছ আমরা এই যে হরিণঘাটা মোড়, রাস্তা চলে যাচ্ছে, আমরা কিন্তু এই রাস্তা যাবো নগরোখড়া ধরে। চলো আমরা আবার স্টার্ট। ফাইনালি বন্ধুরা, আমরা এখন আছি নগরোখড়া বাজারের মাঝে।
তো এখান থেকে প্রায় এখনো 5 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে, গিয়ে আমরা উঠবো যশোর রোডে। তোমার তো বাজারের যে রুটটা দেখো জাস্ট। তো চলো আমরা এবার সামনে দিকে এগোই, আমরা যাবো যশোর রোডের দিকে, সেখান থেকে আমরা যাবো গাইঘাটা। না, আমাদের এখনো প্রায় 10 কিলোমিটার জার্নি কভার করতে হবে। তো চলো সাথে যাবো। A few minutes later. তো ফাইনালি বন্ধুরা, আমি এবারে যশোর রোডের কাছে চলে এসেছি। এখন আমি আজ জলেশ্বর শিব মন্দিরের সামনে, তোমার এই যে দেখতে পাচ্ছেন জলেশ্বর শিব মন্দির এটা। তো আর কিছুক্ষণই বাকি আমাদের যশোরে উঠবো, তো সেখান থেকে গাইঘাটা থানায় যাবো। তো এই যে জলেশ্বর যে শিব মন্দির, এই শিব মন্দির সম্বন্ধে টোটাল পুরো ভিডিও খুব রাতেই আমি তোমার সামনে আনবো। তো চলো বন্ধুরা, দেরি না করে, অনেক প্রচুর রোদ, হাতে ভালো লাগছে না রাস্তায়। তো চলো এবার গাইঘাটা থানার দিকে যাবো। চলো স্টার্ট হবে কিন্তু। তো বন্ধুরা ফাইনালি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা আমি কভার করে চলে এসেছি। তো আমি এখন এই যে সবেমাত্র উঠলাম তোমার যশোর রোড, আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে মোড়টা দিয়ে আমি বাদিক দিকে এলাম, বা ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে তোমার কলকাতার দিকে, এবং যশোর রোড যেটা মানে বাংলাদেশের দিকে যাচ্ছে। গাইঘাটা আমরা এখন এই রাস্তা ধরে চলে যাবো গাইঘাটা থানার দিকে, এবং সেখান থেকে ডান দিকে টান করে তোমার ঠাকুরনগর মেলার দিকে যাবো। তো চলো, আর বেশিক্ষণ জার্নি আমাদের 8 মিনিট 15 মতো জার্নি বাকি আছে। তো চলো ঠাকুরনগর মেলাতে গিয়ে পৌঁছে তোমার সঙ্গে আবার কথা হবে। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি এই গাইঘাটা থানা মোড়ে। তো তোমার যারা দূরে দেখতে পাচ্ছ এই গাইঘাটা থানা, এই জার্নি চলে যাচ্ছে যশোর, কিন্তু আমরা বাদিকে যাবো, বাদিকে যাবো ঠাকুরনগরের দিকে। তবে চলো আমরা আমাদের গন্তব্যের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি, আর হয়তো মিনিট 10 সময় লাগবে আমার মেন হচ্ছে ঠাকুরনগর মন্দিরের কাছে যেতে। তো চলো সামনে যত যাবো তত ভিড়ও বাড়বে। তো চলো আমরা মন্দিরের দিকে যাই, গিয়ে তোমার সঙ্গে আবার কথা হবে। চলো বন্ধুরা। 2 hours later. তো ফাইনালি বন্ধুরা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা কভার করে আমি পৌঁছলাম এই ঠাকুরনগরে এসে। তো 50 কিলোমিটার মতো জার্নি করেছি আমি বাইকে। তো চলো অলরেডি তোমরা ভিড় দেখতে যে এখানে যে বিভিন্ন যে দল আছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, এই যে মাতো সম্প্রদায়ের যারা, তারা এরকম এসে এখানকার স্থানীয় যারা বাসিন্দারা তাদের বাড়ির উঠানে এসে আস্থানা এখানে তো থাকে, এবং এখানে মানুষজন তারা সহযোগিতাও করে সবার সঙ্গে। তো মানুষের প্রচুর ভিড় থাকো, জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, সেই হাজার হাজার মানুষ। তো চলো আমরা এখন এবার যাবো তোমাদের সেই মন্দির দর্শন করাবো তোমাদেরকে, এবং যে স্নানের ঘাট মানে যেখানে মেনলি সবাই স্নান করে, তো সেই পুকুরে তোমাদেরকে নিয়ে যাবো। সেই পুকুরে গিয়ে আমিও সুযোগ হলে অবশ্যই স্নান করবো, মানুষের তো নিয়ে যেয়ে স্নান করবো। তো চলো অবশ্যই স্নান করবো। তো চলো এবার এই ভিড় কাটিয়ে এবার সামনের দিকে ঘুরছি মানুষের ভিড়ের মধ্যে দিয়ে। তো চলো তোমার সাথে দেখো, দেখো প্রচন্ড রোদ, যত বেলা বাড়ছে তখন রোদও বাড়ছে। এখন সময় হয়তো ওই 12টা এরকম বাজে। তো চলো আমরা আপনাকে বলেছিলাম যে আজকে যে এখানে স্নান
বলেছি আমরা প্রত্যেক বছর এখানে আসি, ছোটোবেলা থেকে আসি সে দাদু ঠাকুমার সঙ্গে বাবার সঙ্গে। তো প্রত্যেক বছর এখানে স্নান করা হয়। তার দু বছর হয়তো আসা হয়নি, সমস্ত দিন বা রাখা হয়নি। এগুলো যখন একাই এসেছি আমাদের বাড়িতে কেউ আসতে পারিনি। তো আমি যে বছর স্নান করবো, তো দেখি তার আগে আমি যদি একা এসেছি সমস্যা হচ্ছে ব্যাগগুলো রাখার। তো চেনাশোনা কাউকে যদি দেখতে পারি তার কাছে ব্যাগটা অবশ্যই করে স্নান করতে মেরে রাখবো। তো চলো তোমাদেরকে দেখ। Two hours later. তো ফাইনালি বন্ধুরা, তোমাদের অলরেডি আমি মন্দিরও দর্শন করে দিয়েছি এবং এখানকার যে পুকুরে স্নান করতে হয় সেই পুকুরটা তোমাদের দর্শন করে দিয়েছি। এবার তোমাদের দেখাবো এখানে দুপুরবেলায় যে বিভিন্ন জায়গা থেকে যে রাহা নেই যাতা, যে বিভিন্ন জায়গা থেকে যে ভক্তরা আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আছে, বিভিন্ন দল আছে, তারা যে দুপুরবেলায় যে খাবার দাবার খায় সেটা কীভাবে খায় তারা নিজেরা অ্যারেঞ্জ করে এক জায়গায় জমায়েত হয়ে পিকনিক মতো করে নিজেরা রান্না করে সেটা খাওয়ানো, তো সেটা তোমার দেখায়। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এরকম সবাই আসে, তাদের খাবার দেওয়া হয়। মেলাতে যাবো, মেন যে মেলা ঠাকুরনগর যে মেলাটা হয় প্রচুর বড় এরিয়াতে হয়, তো মেলাটা তোমাদেরকে দেখাবো। চলো একটুখানি সাথে থাকো তোমরা।
তো ফাইনালি বন্ধুরা আমি এই দাদার দোকানে 3টে মাল অলরেডি কিনে নিয়েছি, দাম নিয়েছে মাত্র 100 টাকা। তো চলে এবার মেলার ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখা আর কী কী দোকান আছে বা এখানে কী কী বসেছে মেলাতে সবটাই তোমাদের দেখাবো। তো চলো, এই ঠাকুরনগরের মেলার বিশেষত্ব যেটা মানে যেটাকে ডাঙ্কা বলা হবে ঢোল। তো চলো তোমাদের দেখাই ঢোল বলতে গেলে বিভিন্ন রকম যেগুলো ডাঙ্কা বলে ঢোল। আর এগুলো দাম কীরকম আছে বলুন ওদের। এই ছোটোটা কী দাম আছে না? দাম আছে 200 টাকা। 200 টাকা? সাড়ে 300। ওই ছোটো রায় যাচ্ছে 550 টাকা। আর এই যে এখানে যেগুলো আছে কত এটা? 1000 টাকা। 1000 টাকা। আর এই বড় আপনার পিছনে এগুলো আছে 2200 টাকা। 2200। বুঝতে পারছি তো এখানে বিভিন্ন রকম দামে মানে আমি সবথেকে কমে কী দামে শুরু আছে আপনার এখানে? কমে কত থেকে শুরু আছে? কমে হ্যাঁ সবথেকে কমে 200 টাকা। 200 টাকা। আর সবথেকে বেশি কত আছে? 2000 টাকা। 2-2500 টাকা। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকম দাম আছে। দাম আছে দিদি এগুলো? 110 110। আর এই যে এটা 160 আর এই যে এগুলো বিভিন্ন ভ্যারিয়েশন আছে দেখতে পাচ্ছ। ঝুনঝুনিও হচ্ছে এখানে। দুশো বলছি কি এক পিস জোড়া। আর এবং এই যে কাটিগুলো আছে রাখা সেগুলো কি দাম আছে? এগুলো কম দাম আছে 30 টাকা। আর এই ছোটো শুনতে পাচ্ছ 20 টাকা 30 টাকা বিভিন্ন রকম দামের আছে সব এরকম। দাম আছে বাসিগুলো 20 টাকা থেকে শুরু। আর এই টাকাগুলো আছে এবং প্রচুর মেলাটাও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি কত নিজে আছে। এটা একদম মানে লাইন, এই লাইনটা হেঁটে গেলে তোমার যে ঠাকুরনগর সেটা পেয়ে যাবে সামনের দিকে। পাথরের এরকম দাম আছে, এরকম দাম ফাইবারের এরকম দাম আছে একই জোড়া। বড়গুলো এগুলো ফাইবারের সব ফাইবার। তোমরা এই যে দিদিভাইদের দোকানের কার্ড আমাকে দিয়ে দিল, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখে নাও, ভালো করে নোট করে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমার যদি লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করে চলে আসবে। বন্ধুরা এখন বাজে বিকেল 4টে। তো আমি এখানে এসেছিলাম সেই 11:30 পৌনে 12 নাগাদ। তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল এখানে সময় কাটিয়েছি। তো আশা করি তোমাদের আজকে এই যে ঠাকুরনগর যে মতুয়া ধর্মসভা যে অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানের যতটা পেরেছি আমি আমার জায়গা থেকে কভার করার চেষ্টা করেছি। এখানকার মন্দির থেকে শুরু করে এখানকার পুকুরে স্নান সবটাই তোমাদের দেখেছি এবং মেলাটাও তোমাদের পরিদর্শন করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো না লাগলেও সেটাও জানিও।
আর প্রত্যেকবারের মতো একই কথা বলবো, যারা এখন আমাদের পরিবারের সদস্য হয়নি তাদের আমাদের পরিবারের এসে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আমি আপলোড দিলেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। আর তোমরা এটাও আমাকে জানিও কী ধরনের ভিডিও চাইছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার এরকম কোনো নতুন ভিডিও তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ